আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। চলো তাহলে আজকের পড়াশোনা শুরু করি। আজকে আমরা পড়ব ইসলাম এবং নৈতিক শিক্ষা। আমি প্রথমে কিছু প্রশ্ন এবং উত্তর তোমাদের পড়ে শোনাবো। তোমরা মনোযোগ সহকারে শুনবে। আমার পড়া শেষ হলে আমি সেখান থেকে তোমাদের কিছু প্রশ্ন করব এবং তোমরা উত্তর দিবে। চলো তাহলে শুরু করি। আজ আমাদের বিষয় আল কোরআন। কোরআন শব্দের অর্থ কি? কোরআন শব্দের অর্থ পাঠিত। কোরআন কার বাণী? কোরআন আল্লাহর বাণী। কোরআন কোথায় সংরক্ষিত আছে? কোরআন লাউহে মাহফুজে সংরক্ষিত আছে। কোরআন কত পাড়ায় বিভক্ত? কোরআন 30 পাড়ায় বিভক্ত। কোরআনের প্রথম সূরা কি? কোরআনের প্রথম সূরা সূরা ফাতিহা। কোরআনের শেষ সূরা কি? কোরআনের শেষ সূরা সূরা নাস। কোরআনে প্রথম নাজিলকৃত সূরা কোনটি? কোরআনে প্রথম নাজিলকৃত সূরা সূরা আলাকের প্রথম 5 আয়াত। কোরআনে সর্বশেষ নাজিলকৃত পূর্ণাঙ্গ সূরা কোনটি? কোরআনে নাজিলকৃত পূর্ণাঙ্গ সূরা সূরা নাসর। কোরআন সর্বপ্রথম কোথায় নাজিল হয়? কোরআন সর্বপ্রথম হেরা গুহায় নাজিল হয়। কোরআন সর্বপ্রথম কোন মাসে নাজিল হয়? কোরআন সর্বপ্রথম রমজান মাসে নাজিল হয়। কোরআন সর্বপ্রথম কোন সালে নাজিল হয়? কোরআন সর্বপ্রথম 610 খ্রিস্টাব্দে নাজিল হয়। কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি? কোরআনের সবচেয়ে বড় সূরা সূরা বাকারা। কোরআনে সবচেয়ে ছোট সূরা কোনটি? কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার। কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে? কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। কোরআনে প্রথম নাজিলকৃত শব্দ কোনটি? কোরআনে প্রথম নাজিলকৃত শব্দ ইকরা। কোরআন নাজিলের রাত্রিকে কি বলে? কোরআন নাজিলের রাত্রিকে বলা হয় লাইলাতুল কদর। কোরআন কত বছর ধরে নাজিল হয়েছে? কোরআন 23 বছর ধরে নাজিল হয়েছে। কোরআনে কতগুলা সূরা আছে? কোরআনে মোট 114টি সূরা আছে। কোরআনে কতগুলো আয়াত আছে? কোরআনে 6666টি আয়াত আছে। কোরআনে কতগুলো রুকু আছে? কোরআনে 554টি রুকু আছে। কোরআনে কতগুলো সেজদার আয়াত আছে? কোরআনে মোট 14টি সেজদার আয়াত আছে। যারা কোরআন মুখস্থ করেন তাদের কি বলে? যারা কোরআন মুখস্থ করেন তাদের হাফিজ বলে। কোরআনের ব্যাখ্যাকে কি বলে? কোরআনের ব্যাখ্যাকে তাফসির বলে। কোরআনের তাফসির কারককে কি বলে? কোরআনের তাফসির কারককে বলে মুফাসসির। কোরআনে কতজন নবী রাসূলের নাম আছে? কোরআনে মোট 25 জন নবী রাসূলের নাম আছে। কোরআন কার মাধ্যমে নাজিল হয়েছে? কোরআন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নাজিল হয়েছে। কোরআনে সূরাগুলোকে কত ভাগে বিভক্ত করা হয়েছে এবং কি কি? কোরআনে সূরাগুলোকে 2 ভাগে ভাগ করা হয়েছে, মাক্কি ও মাদানী। মাক্কি সূরা কাকে বলে? হিজরতের পূর্বে নাজিল হওয়া সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়। মাদানী সূরা কাকে বলে? হিজরতের পরে নাজিল হওয়া সূরাগুলোকে মাদানী সূরা বলে। মাক্কি সূরার সংখ্যা কয়টি? মাক্কি সূরার সংখ্যা 92টি। মাদানী সূরার সংখ্যা কয়টি? মাদানী সূরার সংখ্যা 22টি। কোরআনে মুহাম্মদ শব্দটি কতবার এসেছে?
কোরআনে মুহাম্মদ শব্দটি 4 বার এসেছে। কোরআনের সবচেয়ে বড় আয়াত কোনটি? কোরআনের সবচেয়ে বড় আয়াত সূরা বাকারার 281 নম্বর আয়াতটি। কোরআনে কোন সূরায় বিসমিল্লাহ নাই? কোরআনে তাওবা সূরায় বিসমিল্লাহ নাই। কোরআনে কোন সাহাবীর নাম উল্লেখ আছে? কোরআনে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম উল্লেখ আছে। কোরআনে হৃদয় বলা হয় কোন সূরাকে? কোরআনে হৃদয় বলা হয় সূরা ইয়াসিনকে। কোরআনের তাজ বলা হয় কোন সূরাকে? কোরআনের তাজ বলা হয় সূরা আল রহমানকে। কোরআনের প্রদীপ বলা হয় কোন সূরাকে? কোরআনের প্রদীপ বলা হয় সূরা মুলককে। কোরআনের বন্ধু বলা হয় কোন আয়াতকে? কোরআনের বন্ধু বলা হয় আয়াতুল কুরসিকে। আয়াতুল কুরসি কোন সূরার কত নম্বর আয়াত? আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নম্বর আয়াত। কোরআনে কোন নারীর নাম উল্লেখ আছে? কোরআনে হযরত মারিয়াম আলাইহিস সালামের নাম উল্লেখ আছে। তোমরা কি সবাই আমার পড়া বুঝতে পেরেছো? জি ম্যাম, আমরা আপনার পড়া বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এবার আমি তোমাদের সবাইকে একে একে প্রশ্ন জিজ্ঞাসা করব। স্নিগ্ধা, তুমি বলো কোরআন কোথায় সংরক্ষিত আছে? কোরআন লাউহে মাহফুজে সংরক্ষিত আছে। রুফ, এবার তুমি বলো কোরআন কত পাড়ায় বিভক্ত? কোরআন মোট 30 পাড়ায় বিভক্ত। স্নেহা, এবার তুমি বলো কোরআনের প্রথম সূরা এবং শেষ সূরা কোনটি? কোরআনের প্রথম সূরা সূরা ফাতিহা এবং কোরআনের শেষ সূরা সূরা নাস। মেহেক, তুমি বলো কোরআন সর্বপ্রথম কত সালে এবং কোথায় নাজিল হয়েছে? কোরআন সর্বপ্রথম 610 খ্রিস্টাব্দে হেরা গুহায় নাজিল হয়। ইভান, এবার তুমি বলো কোরআনে মোট কতগুলো সূরা এবং কতগুলো আয়াত আছে? কোরআনে মোট 114টি সূরা এবং 6666টি আয়াত আছে। কোরআন কার মাধ্যমে নাজিল হয়েছে বলো তো রুহানি? কোরআন হযরত জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে নাজিল হয়েছে। মুশফিক, এবার তুমি বলো কোরআনের হৃদয় বলা হয় কোন সূরাকে? কোরআনের হৃদয় বলা হয় সূরা ইয়াসিনকে। ওয়াহিদ, এবার তুমি বলো যে কোরআনে কোন একজন নারীর কথা উল্লেখ আছে? কোরআনে হযরত মরিয়ম আলাইহিস সালামের কথা উল্লেখ আছে। মাশাআল্লাহ, তোমরা সবাই অনেক ভালো উত্তর দিতে পেরেছো। আর আজকের পড়া থেকে আমরা কি শিখলাম? আজকের পড়া থেকে আমরা আল কোরআনের সমস্ত বিষয় সম্পর্কে জানতে পারলাম। আজকে তাহলে এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।